সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ভারতের বিরুদ্ধে ইউনূসের ভারত বিরোধী কর্মকাণ্ড কিছুতেই যেন থামছে না। এই পর্বের প্রতিবেদনে থাকছে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে ডিপ স্টেট ও সেনাবাহিনীর প্রধানের প্রচ্ছন্ন সহযোগিতায় অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস একের পর এক কীভাবে ভারত বিরোধী কাজ ও প্রচারণা চালাচ্ছে তার খবর। মাস কয়েক আগে একদা সেই বিকৃত মানচিত্র বিতর্কে ফের চাঞ্চল্য। ইউনূসের নজিরবিহীন পাকিস্তান প্রেমে উদ্বেগ বাড়ল ভারতের। শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকেই বাংলাদেশের অন্দরে ভারত বিরোধী সুর ক্রমশ তীব্র হচ্ছে। সেই সুর এবার যেন নতুন মাত্রা গেল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের এক পদক্ষেপে। ঢাকার মাটিতে দাঁড়িয়ে তিনি বই উপহার দিলেন পাকিস্তানি সেনার এক শীর্ষ আধিকারিককে। আপাত দৃষ্টিতে এ যেন এক সাধারণ সৌজন্য বিনিময়, কিন্তু বিতর্কের জন্ম দিয়েছে সেই বইয়ের প্রচ্ছদ। কারণ প্রচ্ছদে দেখা যাচ্ছে বাংলাদেশের একটি বিকৃত মানচিত্র, যেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য অর্থাৎ 7 সিস্টার্স, এমনকি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও উড়িষ্যার অংশকেও বাংলাদেশের ভূখণ্ড হিসাবে দেখানো হয়েছে। এই দৃশ্য প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া প্রশ্ন উঠেছে। পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়াতে গিয়ে ইউনূস কি ভারতের সার্বভৌমত্বকেই চ্যালেঞ্জ জানাচ্ছেন? বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কি পরিকল্পিতভাবে ভারত বিরোধী অবস্থান নিচ্ছে? এর আগে ঢাকায় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রেটার বাংলাদেশ মানচিত্র নিয়ে বিতর্ক ছড়িয়েছিল। এমনকি ইউনূস নিজেও চীনে গিয়ে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিকে বাংলাদেশের সঙ্গে একীভূত করার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। এবার সেই একই ইঙ্গিত যেন ফিরে এলো যখন তিনি প্রকাশ্যে ওই বিকৃত মানচিত্র সহ বইটি পাকিস্তানি সেনার জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহিদ শামশাদ মির্জার হাতে তুলে দিলেন। সেই ছবিও ইউনূস নিজেই পোস্ট করেছেন তার এক্স হ্যান্ডেলে। গত সপ্তাহে ঢাকায় এসেছিলেন এই পাক সেনা আধিকারিক। সরকারি সূত্র জানায় এই সফর ছিল দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার উদ্দেশ্যে, কিন্তু বিশ্লেষকেরা বলছেন এর আড়ালে লুকিয়ে রয়েছে নতুন এক ভূ রাজনৈতিক জোটের ছায়া, যেখানে ইসলামাবাদ, বেইজিং ও ঢাকা একসঙ্গে ভারতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। ভারতের বিদেশ মন্ত্রক এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে নয়াদিল্লির কূটনৈতিক মহলে ইতিমধ্যে শোরগোল। বিশেষজ্ঞদের মতে এই মানচিত্র প্রকাশ আসলে এক ইচ্ছাকৃত উস্কানি, যা ভারতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর সরাসরি আঘাত। একটি অবৈধ সরকার প্রধান হিসেবে ইউনূস ভারতের বিরুদ্ধে যেভাবে একের পর এক পাকিস্তানি দোসরদের সঙ্গে নিয়ে যেভাবে ভারত বিরোধী নানাবিধ পরিকল্পনা চালিয়ে যাচ্ছে, ভবিষ্যতে এই ভারত বিরোধী ইউনূসকে চরম মূল্য দিতে হবে। এখন প্রশ্ন একটাই, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কি এখন পাকিস্তানের হাত ধরে গ্রেটার বাংলাদেশের বিভাজনমূলক রাজনীতিকে বাস্তব রূপ দিতে চাইছে? দর্শক, আপনারা কী ভাবছেন? সুচিন্তিত মতামত জানাবেন।
আমাদের কমেন্ট বক্সে। আমাদের প্রতিবেদন ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভয়েস অফ ক্যালকাটা।